ভালোবাসাও কি কালো হয়? যদি তা না হবে, তাহলে কালো মেয়েদেরকে কেন ছেলেরা পছন্দ করে না? তবে আমি এটা বিশ্বাস করি যে একমাত্র কালো মেয়েরাই খাঁটি ভালোবাসা পায়। চোখ ধাঁধানোর রূপে তো সবার চোখে ঝলসে যায়, কিন্তু যে মুখে চোখ ঝলসে না গিয়েও ভালোবাসার স্পন্দন স্পন্দিত হয়, সেটাই প্রকৃত ভালোবাসা। আমার গায়ের রং কালো, এটা নিয়ে ছোটবেলা থেকেই আমার একটা হীনমন্যতা কাজ করে। নিজেকে খুব তুচ্ছ একজন মানুষ মনে হয়। আমার আপুর গায়ের রং ধপধপে ফর্সা, সে আমার মায়ের মতন হয়েছে, কিন্তু আমি হয়েছি বাবার মতন। বাবা আমাকে কালো মা বলে ডাকেন। আপু আমার থেকে 1 বছরের বড়, আমরা সমবয়সীর মতোই, তাই আমি তাকে জিমিন বলেই ডাকি। আমরা দুজন সেই স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত একসাথে যাওয়া আসা করি। আপুর গায়ের রং ফর্সা হয়, তাই তার পেছনে ছেলের অভাব নেই, কিন্তু আমি কালো বলে যেন আমার কোনো দামই নেই। পৃথিবীটা বড়ই আজব, গায়ের রঙের ওপর ডিপেন্ড করে একটা মানুষের জীবন। অথচ আমার চুলগুলো, সেগুলো আপুর থেকেও অনেক বেশি সুন্দর। আমার চোখ দুটো আপুর চোখের চেয়ে অনেক বেশি সুন্দর। আমি লেখাপড়াতেও আপুর থেকে ভালো, কিন্তু আমি যে কালো, সেই জন্য আমার পৃথিবীতে তেমন দাম নেই। এই কালো রংটাই যেন আমার জীবনের সব আলো কেড়ে নিয়েছে। ছোটবেলা থেকেই মা আমাকে হলুদ, চন্দন, মধু ইত্যাদি লাগাতে বলতেন, কিন্তু আমি কখনো এসব লাগাইনি। কেউ যদি আমার কালো রং দেখেই আমাকে ভালোবাসে, তবে সেটাই প্রকৃত ভালোবাসা হবে আমার জন্য। আমি চাই আমি যেমন তেমনই আমাকে ভাবুক, তেমন ভাবেই ভালোবাসুক। আমাকে কেউ পছন্দ করে না। কলেজ ভার্সিটিতে আমার মেয়ে বন্ধু থাকলেও কোনো ছেলে বন্ধু নেই। অবশ্য আপুর বন্ধুর অভাব নেই। কলেজে ভর্তি হওয়ার পর একটা ছেলেকে আমার বেশ ভালো লাগতো। তার নাম পার্ক বুগাম। ছেলেটা আপুর সাথে পড়তো। তাকে ভেবে ভেবে আমি যেন মুগ্ধ হয়ে যেতাম। সারাক্ষণ তার কথাই মনে পড়তো, আর ওর জন্যই কলেজে যাওয়ার প্রতি আমার আগ্রহটা আরও তীব্র ছিল। কিন্তু তাকে এই ভালো লাগার কথাটা বলার সাহস আমার ছিল না। এমনকি কোনো ভঙ্গিমাতেও তাকে কিচ্ছু বুঝতে দিইনি। কিন্তু জিমিন মনে হয় একটু একটু বুঝে ফেলেছিল। একসময় দেখলাম জিমিনের সাথে বুগামের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। বোঝা যেত ছেলেটা জিমিনের প্রতি বেশ দুর্বল। সে জিমিনকে খুব পছন্দ করে, জিমিনও তাকে বেশ পছন্দ করে। জিমিন যখন তার সাথে ঘুরতে যেত, আমাকে সাথে নিয়ে যেত। আমার ইচ্ছে করতো না একদমই তাদের সাথে যেতে, কিন্তু জিমিন সুন্দরী বলে বাবা মা তাকে একা বাইরে যেতে দিত না কখনোই। ওর পাহাড়দার হিসাবে আমাকে নিয়ে যেত। আমি ওদের মিষ্টি মিষ্টি প্রেমগুলো দেখতাম। ওরা হাত ধরে হাঁটতো, একটা আইসক্রিম দুজন মিলে খেত। আমার আইসক্রিমটা অবশ্য আমি একাই খেতাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাগাভাগিটা বেশ ভালো লাগে। বুগাম আমাকে শালিকা বলে ডাকতো। আমার অবশ্য খারাপ লাগতো না, কারণ কালো মেয়েদের খারাপ লাগতে নেই। জিমিন বুগামকে ভালোবাসতো, সেটা জেনেও আমি বুগামকে ভালোবাসা থেকে বিরত থাকতে পারিনি। কি করব আমি? মনটাকে যে নিজের বশে রাখতে পারি না। মাঝে মাঝে মন নিজের গতিতেই চলে, কারণ বড় স্বার্থপর এই। আমি কখনোই চাইনি জিমিনের থেকে ওর ভালোবাসা কেড়ে নিতে, কিন্তু আমি যদি ওর মতো সুন্দরী হতাম, তাহলে জানি না আমি কি করতাম। ইন্টার পাশ করার পর জিমিন ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে কয়েক বছর পর আমিও ভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। তারপর কোনো এক কারণে ওদের মাঝে ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেটা আমি জানি না। এরপর থেকে বুগামের সাথে আর কখনো দেখা হয়নি। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমার ভাইয়ার একটা ফ্রেন্ড মাঝে মাঝেই আমার বাসায় আসতো। ছেলেটার নাম জাংকুক। ছেলেটা তখন মাস্টার্সে পড়ে। তাকে আমার ভালোই লাগতো, কিন্তু আমার এই ভালো লাগার দাম যে আমি পাবো না, সেটা আমি খুব ভালোভাবেই জানতাম। তাকে ভালো লাগাকে আমি কখনোই ভালোবাসায় করতে দিইনি। জিমিন জাংকুককে ভীষণ পছন্দ করত। তাকে কেনই বা পছন্দ করবে না? অমন হিরো হিরো চেহারা, কোনো মেয়ে দেখলে এক ঝটকায় ক্রাশ খাবে। তবে আমার মতন কালো মেয়ের কি ক্রাশ খাওয়া উচিত?
একদমই নয়। যে মেয়েটার দিকে কখনো কেউ ভালোবাসার দৃষ্টিতে তাকায় না, তার আবার প্রেম। জাঙ্কুক আমাদের বাসায় আসলেই আপু নানা রকম নাস্তা নিয়ে তার সামনে যেত, তার সাথে বসে বসে গল্প করত। আর আমার কাজ ছিল জাঙ্কুকের জন্য নাস্তা তৈরি করা। যদিও জাঙ্কুক জানতো না যে সব নাস্তা আমি তৈরি করি, সে জানতো এই সমস্ত কিছু জিমিন তৈরি করে। কিন্তু আমার সার্থকতা কোথায় জানেন? আমার রান্না করা খাবার জাঙ্কুক ভীষণ পছন্দ করত এবং তৃপ্তি সহকারে সমস্তটা খেত। এটাই আমার সার্থকতা সমেত প্রাপ্তি। না জানুক রাঁধুনিটাকে, তাতে কি ক্ষতি? দূর থেকে এইটুকু ভালো লাগাতেই আমি সন্তুষ্ট ছিলাম। আমার বাসার সবাই জাঙ্কুককে ভীষণ পছন্দ করত। সে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। মাস্টার্স পাস করার পরে জাঙ্কুক চাকরি পেয়ে গেল। তারপর থেকে আমার বাসায় জিমিনের বিয়ে নিয়ে গুনগুন শুরু হয়ে গেল। জিমিন বেশ খুশি, আমিও খুশিতে সামিল হলাম। জাঙ্কুকের বাসায় বিয়ের প্রস্তাব পাঠানো হলো, কিন্তু আজব একটা ব্যাপার, জাঙ্কুক এই বিয়ে করতে রাজি হলো না। এমনকি সে বলল জিমিনকে সে কখনো ওই রকম দৃষ্টিতে দেখেনি। সে নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসে, আর বিয়েটা নাকি সে তাকেই করবে। সেদিন জিমিন ভীষণ কষ্ট পেয়েছিল, কিন্তু আমাদের বাসার সবাই এটাকে ভালোভাবেই নিয়েছিল, কারণ জাঙ্কুকের নিজের পছন্দ থাকতেই পারে। 2 মাসের মধ্যে জিমিনের সাথে সুগা নামের একজনের বিয়ে হয়ে গেল। সুগা ভাইয়া ভীষণ ভালো একজন, বড় জায়গায় চাকরি করেন। জিমিনও এখন ভালোই আছে। জিমিনের বিয়ের 3 মাস পার হওয়ার পর জাঙ্কুক একদিন আমাদের বাসায় এলো এবং তারপর সে যা বলল তাতে আমি সহ বাড়ির সবাই হতভম্ব হয়ে গেলাম। জাঙ্কুক আমাকে বিয়ে করার জন্য প্রপোজ করলো। তার সেই পছন্দের মেয়েটা নাকি আমি ছিলাম, যার জন্য সে জিমিনের সাথে বিয়ের প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এই বিয়েতে আমার ঘোর আপত্তি, কারণ জিমিন তাকে ভালোবাসতো। জিমিনের সাথে যেহেতু বিয়েটা হয়নি তাই আমি কোনোভাবেই তাকে বিয়ে করতে পারবো না। বেঁকে বসলাম আমি। আমাকে যদি সে ভালোই বেসেছিল, জিমিনের হাব ভাব দেখে তখন কেন সে বলেনি যে সে জিমিনকে নয় একে ভালোবাসে? তাহলে হয়তো জিমিন তাকে নিয়ে স্বপ্ন বুনতো না। এই সমস্ত নানান কিছু ভেবে আমি বিয়েতে না করে দিলাম। কিছুদিন পর জাঙ্কুক আমার সাথে দেখা করলো কিছু বলার জন্য। আমরা দুজনে দাঁড়িয়ে আছি চুপচাপ, কারোর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নীরবতা ভেঙে জাঙ্কুক বলল, তে তোমাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। পৃথিবীতে হাজার হাজার সুন্দরী মেয়ে আছে, কিন্তু আমার চোখে তুমি সেরা সুন্দরী। তার কথা শুনে কিছুই বললাম না, কারণ আমার ভীষণ রাগ হচ্ছিল। কালো মেয়ে সেরা সুন্দরী কিভাবে হয় সেটাই বুঝতে পারছিলাম না। জাঙ্কুক আরো কাছে এসে দাঁড়িয়ে বলল, তুমি কিন্তু দারুণ রান্না করো। আমি তার কথা শুনে খুব অবাক হয়ে গেলাম। সে তো জানতোই না রান্নাগুলো আমি করতাম, তাহলে জানলো কি করে? যেভাবেই জানুক, তাই বলে আমি তাকে বিয়ে করতে পারি না। আমি তার কথায় জবাব দিলাম না। তুমি যে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে, আমি সেটা জানি। আমি এটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো। আমি আর চুপ থাকতে পারলাম না, রেগে উঠে বললাম, যদি এত কিছুই আপনি বুঝে থাকেন, তবে জিমিন যে আপনাকে ভালোবাসে সেটা বোঝার পরেও কেন তাকে বলেননি যে আপনি অন্য কাউকে ভালোবাসেন? একটা মেয়ের মন এভাবে কেন ভাঙলেন? আমি জিমিনকে বলেছিলাম আমি জিমিনকে নয় তেকে ভালোবাসি, বারবার বলেছিলাম। তবুও জিমিন আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আমি অবাক হচ্ছি এই ভেবে যে মেয়েটা তোমার জন্য রাখা ভালোবাসাকে জোর করে কেড়ে নিতে চেয়েছিল, তার জন্য তুমি আমাকে রিফিউজ করছো। আমি তার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। জিমিন সবটা জেনেও এমনটা কিভাবে করতে পেরেছিল? তাহলে বুগামকে আমি পছন্দ করতাম বলেই কি জিমিন তাকে ভালোবাসার নাটক করেছিল? কিন্তু কেন সে এমনটা করবে? আমার প্রতি কিসের এত আক্রোশ তার? আপুর মতো সুন্দরীকে বাদ দিয়ে আপনি আমাকে কেন পছন্দ করেন জাঙ্কুক ভাইয়া? সবার প্রিয় ফুল লাল গোলাপ হয় না, কেউ কেউ কালো গোলাপও পছন্দ করে। আমার কাছে তুমি পৃথিবীর সব থেকে সুন্দর গোলাপ।
যাকে আমি ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসবে তে? বিয়ে করবে আমাকে? তে কিছু বলল না, লজ্জায় মাথা নামিয়ে মুচকি হাসল। তাতেই যা বোঝার বুঝে নিয়েছে জাংকুক। তার ঠোঁটে তৃপ্তির হাসি। এই হাসি শুধু তার ঠোঁটে নয়, চোখেও আছে, যা মুগ্ধ হয়ে দেখছে তে।